শুনে নেবেন, যারা বাড়ি তৈরি করবেন, যারা মন্দির তৈরি করবেন, তাদের জন্য আমি ইঞ্জিনিয়ারিং প্ল্যান বলবো না, আমি আপনাদের খনার বচন বলবো। খনামা যে কথাগুলো বলে গেছে, এখনকার ইঞ্জিনিয়াররা সে কথাগুলো বলে। তাকাবেন আমার দিকে। খনা বলে গেছে বাড়ি তৈরি করতে গেলে পূব দুয়ারি দক্ষিণ দুয়ারি ঘরের রাজা, পূব দুয়ারি তার প্রজা, উত্তর দুয়ারির খাজনা নাই, আর পশ্চিম দুয়ারির মুখে ছাই। কথাগুলো কাটার নয়, এখনকার ইঞ্জিনিয়াররা ওই কথাগুলো বলছে। কেন বলুন তো? সব খনামাইয়ের কথা। তাকাবেন আমার দিকে। কি বলছে? দক্ষিণ দুয়ারি ঘরের রাজা। যখনই বাড়ি করবেন আপনি দক্ষিণ দিকে দরজা করবেন, ফ্ল্যাট বাড়িতে নয় কিন্তু। অনেকে প্রশ্ন করবেন তার ফ্ল্যাটে কি করব? খনামায়ের সময় তো ফ্ল্যাট ছিল না, উনি জমিনে যে বাড়িগুলো তৈরি করছে তাদের জন্য বলছেন। কি বলছেন? বাড়ি তৈরি করবেন সব সময় মাথায় রাখবেন দক্ষিণ দিকে যেন দরজা হয়। যে দক্ষিণ দিকে না হয় কারো, তাহলে পূব দিকে হলো তার প্রজা হতে পারে ভালো। উত্তর দিকে দরজা হলে খনামা বলছে অভাব লেগেই থাকে। আর যদি পশ্চিম দিকে দরজা হয় তাহলে ঝঞ্ঝা লেগেই থাকে। এই দিকে তাকান। পিঁড়ে উঁচু মেঝে খাল, তার দুঃখ চিরকাল। বাড়ি তৈরি করবেন, পিঁড়েটা উঁচু মেঝেটা খাল, দুঃখ চিরকাল। ঈশান কোণে মন্দির তৈরি করতে হয়। যে যেখানে বসে আছেন, আপনি বাড়ি তৈরি করবেন, ভগবানের মন্দির তৈরি করবেন। অনেক বাড়িতে আমাদের বাসা হয়, ওপর তলায় উঠি তখন দেখি ঠাকুর মন্দির কোথায়? বেডরুম, হ্যাঁ, ডাইনিং রুম, বাথরুম, সব রুম রয়েছে, ভগবানের রুম নাই। দেখতে পাচ্ছি সিঁড়ির নিচে ফাঁকে এইটুকু জায়গা, ভগবান তো এইটুকু, খায়ও না, নিচে রেখে দিয়েছি, অসুবিধা নেই। যার জন্য পৃথিবীতে এলাম তার কথা ভাবলাম না। কিন্তু একটু মাথায় রাখুন তো মায়েরা, জন্ম নেবার পর কি খাবেন আপনার বাড়িতে কেউ ভেবেছিল? যুক্তি দিয়ে বিচার করবেন। বাচ্চা জন্ম নিয়ে কি হরলিক্স ল্যাক্টোজেন কিনেছিলেন? জোরে বলুন হানা না। ভগবান ভেবেছেন। মায়ের স্তনদুগ্ধ এমন মধু দিয়েছে পৃথিবীর কোথাও নাই। মায়ের দুধটা খুব গরম নয় যাতে বাচ্চার জিভ পুড়ে যাবে, মায়ের দুধটা খুব টক নয় যাতে বাচ্চার অম্ল হয়ে যাবে, মায়ের দুধটা খুব মিষ্টি নয় যাতে বাচ্চা সুগার হয়ে যাবে, মায়ের দুধটা খুব ঠান্ডা নয় যাতে সর্দি লেগে যাবে। পৃথিবীতে তিনি দিলেন জল, নদীতে জল, গাছে ফল। তিনি আমাদের জন্য এত কিছু দিলেন, আমরা তার জন্য কি দিলাম? করোনার সময় একটা অক্সিজেন সিলিন্ডারের দাম কত, অথচ ফ্রিতে অক্সিজেন দিচ্ছে। এখানে মিটার বসালে কোনো সরকারের ক্ষমতা ছিল না ওই মিটারে বিলটা মিশিয়ে দিই। তা লক্ষ্য করুন, যিনি এত দিলেন আমাদের জন্য, আমরা তার জন্য কি দিলাম? যদি না দিই তার আমাদের বেঈমান বলা হয়। তিনি আমাদের এত করলেন, আমরা তার জন্য কি করলাম? আমার প্রচুর জ্যোতিষ বন্ধু আছে, তারা বলছেন যে ঈশান কোণে যদি কেউ বাথরুম ঘর করে, তবে 1 থেকে 2 বছরের মধ্যে তার বাড়িতে সুসাইড হতে চলেছে, আত্মহত্যা করবার জন্য পথ এগোচ্ছে। তাই আপনারা সবাই শুনবেন, সুসাইড করার জন্য ঈশান কোণে বাথরুম নয়, ঈশান কোণে বাথরুম করবেন না, ঈশান কোণে ঠাকুর ঘর করবেন। যদি ভবিষ্যতে কারো বা আগে থেকে অতীত থেকে যাদের ঈশান কোণে বাথরুম হয়েছে তাদের জন্য বিধান দিয়ে দিয়েছে। কি দিয়েছে? বিপদ হবে না, একটা কাজ করো, 1 বাটি পাথরের বাটিতে লবণ দোকান থেকে কিনে এনে ওই ঈশান কোণে যে বাথরুম তার কোণে রেখে দাও, 1 মাস পর পর চেঞ্জ করো, দেখো তোমার বিপদ থেকে রক্ষা হয়ে যাবে। জ্যোতিষ বলছে, আমি বলি না। সবাইকে বলে যাই মায়েরা, বাড়িতে শোবেন, নিয়ম আছে, আপনি নিয়মে করুন, আইনে করুন। সাধুগুরু বৈষ্ণব যারা হয়, মুনি ঋষি যারা আছেন, তারা সব কিন্তু নিয়মে চলে। আমরা সব অন্যায় করছি, আমরা জানছি না, ডাক্তারের কাছে যাচ্ছি, ডাক্তার কি বলছেন? এটা খেও না, ওটা খেও না। না খেলে তো রোগ হবে না, আপনি খাবেন আপনার রোগ হবে, আপনি উল্টো খাবেন আপনার রোগ হবে। যা সহ্য হয় না তা আপনি খাবেন কেন? আপনি তো ভোগ করবেন, আপনাকে ওষুধ খেতে হবে। এই জন্য মহাজনরা শিক্ষা দিয়েছে, আইনে চলো, ঠিক থাকবে। কি গীতা কি শিক্ষা দিয়েছে? ডায়েটিং করার জন্য ডাক্তারের কাছে যাচ্ছেন, গীতা পড়ুন, দেখুন কি সুন্দর শিক্ষা আছে। কি বলছে? আমার এলাকাতে বড় বড় ডাক্তার আছেন, তারা আমি একবার গেলে আমাকে বলে, গীতার এই অধ্যায় পড়লাম, তারপর চিকিৎসা এলাম। এত বড় বড় ডাক্তার বাবুরা সকালবেলায় গীতা পড়ে তারপর আসে। সবাই লক্ষ্য করুন, বড় বড় পণ্ডিত যারা, তারা গীতা পড়ে সকালবেলায়। এত সোজা নয়, বড় হবার পেছনে কিন্তু একটা ভগবানের সাহায্য চাই, নইলে হতে পারে না। পূর্বজন্মের স্বীকৃতি না হলে জনসাধারণের কাছে, মানুষের কাছে কেউ বড় হতে পারে না। এটা জানতে হবে, আমি, আমার ক্ষমতা তো হয়নি, উনি আমাকে কৃপা করেই পদটা দিয়েছেন, আমাকে তার মান্যতা রাখতে হবে, তার চরণে প্রতিদিন প্রণাম করতে হবে। এই যে সবাই শুনে রাখুন মায়েরা, গীতা বললো এই পেটটাকে যদি 3 ভাগ করা যায়, তাহলে 1 ভাগ খাও, 1 ভাগ জল খাও, 1 ভাগ খালি রাখো। আমাদের তা করেন? যতক্ষণ না গলা পর্যন্ত এগোই ততক্ষণ চলতেই থাকে আর কি। এই জন্যই তো রোগ বেড়ে যাচ্ছে। গীতা পড়ুন, আপনাকে ডায়েটিং ডাক্তারের কাছে যেতে হবে না, সব শিক্ষা তিনি দিয়েছেন। একজন, কালকে আমি যেখানে গান করেছিলাম, 10 জন বৈষ্ণব ছিলেন, প্রায় 80 বছর 70 বছর বয়স। তারা আমাকে বললেন, আমরা সারা জীবন নিরামিষ খাই, ডাক্তার বাবুর খাতায় নাম লেখাই না। পৃথিবীতে যে সুস্থভাবে বাঁচতেই না পারলাম, আমার টাকা নিয়ে কি লাভ আছে?
আমি যে অসুস্থ হয়ে গেলাম, আমার সম্পদ নিয়ে কি লাভ আছে? আমি যে দেখতেই না পেলাম, আমার অসুস্থতা হয়ে গেল, আমার বেঁচে থেকে কি লাভ আছে? ও ভালো ভালো খাবার ভাবে আমি খেতেই পেলাম না, সব বাদ হয়ে গেল, আমার কি লাভ আছে? এই জন্য বলছে খাও কম, শরীর ভালো থাকবে। গীতা বলল, সবাই লক্ষ্য করুন মায়েরা। মুকুন্দ সরকার কি করলেন এই দিয়ে দেখাবেন। সব সময় বাড়িতে শোবেন উত্তর দিকে মাথা করে নয়। বেদ বলল যে প্রতিদিন উত্তর দিকে মাথা করে শোই তার শরীরে রোগ বাসা বৃদ্ধি হয়। বেদ বলে দিয়েছে পরিষ্কার। সবাই তাকান। আর উত্তর দিকে মাথা কাটো সেটা নাই কেন? আমাদের কেউ মারা গেলে উত্তর দিকেই মাথা করানো হয়। দ্বিতীয় কারণ কি? আমাদের পূর্বপুরুষরা যারা মারা গেছেন তারা দক্ষিণ দিকে থাকে। ওই জন্য আপনারা যখন শোবেন চেষ্টা করবেন আপনার মাথাটা দক্ষিণ দিকে করবার। কেন? দক্ষিণ দুয়ারে আমাদের পূর্বপুরুষরা আছেন, তাদের আশীর্বাদ আপনার মাথায় পড়বে। শিখে যেতে হবে, শুধু কীর্তন শোনা নয়, আপনাকে কিছু শিখে যেতে হবে। আমার দিকে তাকান, আমার দিকে তাকান। আচ্ছা মায়েরা, যখন ছেলেটি বিয়ে করতে যায় তখন মেয়েটিকে পিঁড়িতে চাপিয়ে পান নিয়ে এরকম করে নিয়ে যায়, যায় না? পান ঢাকা নিয়ে। আচ্ছা বলুন তো মায়েরা, বিয়ে তো আপনাদের হলো, পান তো ঢাকা নিলেন, একজন হাত তুলে বলুন তো পানটা কেন ঢাকা নেই? অত যদি জানবো তাহলে তোমাকে ডাকবো কেন? পানটা ঢাকা নেই কেন শুনে নিন সবাই। পানটা হচ্ছে যোগ মায়া। পানটা সরিয়ে প্রথম স্বামীর মুখ দেখে আর মায়ার যোগ হয়ে যায়, আমি তোমার তুমি আমার। এই কথাটি এক জায়গায় বলেছি, এক বয়স্ক বাবার বাসাতে বাড়িতে বাসা। উনি বললেন, বাবা প্রদীপ, তুমি যে বললে পান সরালে মায়া হয়, আমার 3টে বৌমা 3টে ছেলে মায়া আয় নাই, খালি ঝগড়া করে বেড়াচ্ছে। বললাম, কাকা বাবু মায়া থাকবে কি করে? বলে কেন? পান ঢাকা দেবার আগে কতবার রাস্তাতে দেখা হয়ে যাচ্ছে। এখন তার বিয়ের জন্য ঘটকের দরকার হয় না, হ্যালো আর গেল, নাকি বলছেন? বেশি দরকার নাই, 15,000 টাকাতে একটা মোবাইল কিনে দিন, ওকে 15 বছর পেরোতে হবে না, 14তেও লাইন দিয়ে শুরু করে দেবে। আপনাদের কাছে নিবেদন রইল, যত মোবাইল ভালো তত মোবাইল জোরে হরি বল খারাপ। টাকার মায়েরা, সব তো নকল চলছে, বাঁশ আছে বাঁশরি নাই। আমার দিকে তাকান। তার চাইতে দেখবেন বিয়ের সময় মালা বদল হয় না? জোরে বলুন হা না। আপনার হ্যাঁ বললে বলবো, না বললে না বলবো না। আচ্ছা বিয়ের সময় যখন মালা বদল হয়, মালা বদল মানে কি বলুন তো? মালা বদল করবে, মেয়েটি স্বামীর মুখ দেখবে, স্বামী স্ত্রীর মুখ দেখবে, শুভ দৃষ্টি হবে। কিন্তু আশ্চর্যের ব্যাপার, এখন কি হয়েছে দেখুন, আগে এমন ছিল না। কাপড়টা ঢাকা দিয়ে মেয়েটি আধনয়নে স্বামীর দিকে তাকাবে আর স্বামী স্ত্রীর দিকে তাকাবে। কিন্তু যখনই মেয়েটি স্বামীকে মালাটা পরাতে যাচ্ছে, পেছন থেকে একজন ক্যামেরাম্যান বলছে, এই দিকে অনেকে কীর্তনের পরে আমাকে বলে, আমার স্ত্রী আমার দিকে তাকায় না। তাকাবে কি করে? সব তো ক্যামেরাম্যানে গন্ডগোল করে দিয়েছে। না না, সব তো নকল চলছে। আমি বলবো হ্যাঁ হ্যাঁ তুলে রাখবেন সব ছবি, কিন্তু আগে আসলটা করবেন, তারপর নকলের দিকে নয়।